বিএনপিকে বলা হচ্ছে যে বিএনপি অনেক নাকি চাঁদাবাজিতে জড়িয়ে গেছে এবং বিএনপি ম্যাসিভলি তারা বহিষ্কার করছে। এখন এর বেশি বিএনপির পক্ষে আর কি বা করার সক্ষমতা আছে? তারা বলছে এদেরকে ধরুন, এদেরকে আপনি ব্যবস্থা নেন, তাদেরকে কারাগারে ভরেন, কিন্তু কয়জন বিএনপির কর্মীকে তারা আটক করেছে চাঁদাবাজির পরবর্তী সময় আপনি দেখেছেন? এগুলো ইচ্ছা করে তারা চাচ্ছে যে বিএনপির এরা চাঁদাবাজি করুক, এরা আরো ঝামেলা করুক। এবং আবার লালমনিরহাটের পাটগ্রামের মতো ঘটনা যদি ঘটে, মানে ঘটেছে তো যে তাদেরকে ধরলে তারা আবার বিএনপির লোকজনকে আবার প্রভাব খাটিয়ে ছাড়িয়ে নিয়ে আসছে, থানা ঘেরাও করছে, এরকম ঘটনা তো হচ্ছে না। কিন্তু তারপরে তো এটার দায় তো সরকারকে নিতে হবে, কারণ বিএনপি তো এখনো রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। রাষ্ট্র ক্ষমতায় তো এখন রয়েছে ডক্টর ইউনূসের সরকার। অতএব যা দায় দায়িত্ব এটা তো এই স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে, পুলিশের আইজিপি কে নিতে হবে। আমি তো মনে করি না যে পুলিশের আইজিপি সে বিএনপির পন্থী কোনো মানুষ, এবং তার আইডেন্টিটি নিয়েও তো আমরা জানি যে তিনি কোন দলকে বা কোন রাজনৈতিক দলকে তিনি ফেভার করছেন। তো সেক্ষেত্রে পুলিশের এটা এখন আমি যদি আপনাকে লাইভ টক শোতে বলি, এই পুলিশের আইজিপি যিনি রয়েছেন বর্তমানে, তিনি এটা সকলেই জানেন, এবং পুলিশেরও যারা, আপনি জানেন যে পুলিশ নিয়ে সবচেয়ে বেশি রিপোর্ট আমি করেছি শেখ হাসিনা শাসনামলের সময়, সেই বেনজির থেকে শুরু করে আরুন, তো আমার কাছে সবচেয়ে বেশি তথ্য আমার কাছেই থাকে। তো আমি জানি যে পুলিশের আইজিপিটাকে কোন কারণে বসানো হয়েছে, কারণ ইতিপূর্বে যিনি আইজিপি ছিলেন বলা হচ্ছিল যে তিনি হয়তো বিএনপি পন্থী, এ কারণে তাকে সরিয়ে দিয়ে জামাতপন্থী একজনকে বসানো হয়েছে। আবার জামাতপন্থী যাকে বসানো হয়েছে তার 14 গোষ্ঠী, অর্থাৎ স্ত্রী এবং তার পুরো পরিবারটা হচ্ছে আওয়ামী লীগের সাথে জড়িত, এবং এই কারণেই তাকে বসানো হয়েছে এখানে, যে তিনি আওয়ামী লীগের যারা স্থানীয় লোকজন রয়েছেন গোপালগঞ্জে তাদেরকে তিনি সুযোগ সুবিধা দিচ্ছেন। তিনি পাশাপাশি তার যে শ্যালক, তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, এবং এটা নিয়ে আমি আমার ফেসবুকে আমি পোস্টও করেছি, টকশোতে আমি বলেছি। কিন্তু কথা হচ্ছে এগুলো বলে আমার লাভ নেই, কারণ আলটিমেটলি একজন জামায়াতপন্থী লোককে আমাদের আইজিপি করা হয়েছে। তো এখন এই জামায়াতপন্থী লোক তিনি তো চাবেনই যে বেশি বেশি করে বিএনপির লোকরা বিশৃঙ্খলা তৈরি করুক, এতে তিনি যেই রাজনৈতিক দলটাকে পছন্দ করেন তাদেরকে একটা সুবিধা দেওয়া হচ্ছে। এবং আমি যে বললাম, আমি অন রেকর্ডই আপনাকে এই কথাটা বললাম, এবং পারলে কেউ আমার এই কথাকে মিথ্যা প্রমাণ করুক যে পুলিশের আইজিপি মিস্টার বাহার। পন্থা ছাড়া মানুষ কি করে খুঁজে বের করবেন? মানে সেই যে বেগম জিয়ার কথা, পাগুলা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়, মানে এরকম পন্থা ছাড়া মানুষ কোথায় পাওয়া যাবে? না, এখন তো প্রত্যেকেরই একটা রাজনৈতিক, মানে প্রত্যেকের একটা নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু কথা হচ্ছে আপনি যখন একটা সরকারি একটা জায়গায় আপনি বসবেন, আপনাকে তো ওই শপথ নিতে হবে যে আপনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কিছু করবেন না। তো তখন তো আপনাকে ওইভাবেই নিজেকে পরিচালিত করতে হবে, যে আপনার যতই আপনি বায়াস হন একটা রাজনৈতিক দলের প্রতি, কিন্তু যখন আপনি শপথ নিচ্ছেন, আপনি তারপরে যদি শপথ নেওয়ার পরে যদি আপনি কোন একটা রাজনৈতিক দলকে সুযোগ সুবিধা দেন, তাহলে আপনি শপথ ভঙ্গ করছেন। এটা শপথ ভঙ্গ করার অপরাধ। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি শপথ নিয়েছিলেন যে আমি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কিছু করব না, কিন্তু তিনি তো অত্যন্ত মাত্রায় তিনি অনুরাগী এই এনসিপি বা এই কিংস পার্টির প্রতি, আবার অত্যন্ত বিরাগ তার বিএনপির প্রতি, কারণ বিএনপি কেন নির্বাচন চাচ্ছে। তো এই যে তিনি যে ইতিমধ্যে তিনি যে নিজেকে অনুরাগ এবং বিরাগের বশবর্তী হব না বলার পরেও যে তিনি এনসিপির প্রতি তার অনুরাগ আর বিএনপির প্রতি তার বিরাগ, এটা যে তিনি প্রমাণ করে দিচ্ছেন, এতেই বোঝা যাচ্ছে যে তিনি রাষ্ট্রের সবচেয়ে বড় পদে যিনি আছেন, তিনি যখন শপথ ভঙ্গ করেন, সেখানে পুলিশের আইজিপি বা অন্য যারা রয়েছে তারা তো করবেই, তারা তো ওখান থেকে আশকারাটা পেয়ে যাচ্ছে। তাহলে আসলে নিরপেক্ষ নির্বাচন, সেটি একটা প্রশ্নবোধক চিহ্ন আছে।